এখন আপনিও পারবেন এইরকম জার ভর্তি আমের আচার বানিয়ে ফেলতে যে কোনো টাইমে। যারা আমের আচার পছন্দ করে বাট বানাতে পারে না তাদের জন্য এই ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটা। স্টোভটা অন করে একটা প্যানের মধ্যে এরকম লম্বা লম্বা করে কাঁচা আম দিয়ে দিব, এন্ড দেন এর মধ্যে দিয়ে দিব অনেকটা চিনি। আর এই কাঁচা আমের আচারটা মিষ্টি আচার হবে। আর এই কাঁচা আমের আচারটা খেতে মিষ্টি, টক আর ঝাল তো একটু লাগবেই, বাট এই আচারটা খেতে কিন্তু খুবই মজা আর বানাতেও খুবই ইজি। চিনিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে এখন এর মধ্যে অ্যাড করব মশলা। দিয়ে দিলাম গরম মশলা। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এর মধ্যেই চিনিটা কিন্তু মেল্ট করে ফেলেছে। এখন এর মধ্যে অ্যাড করব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে আস্তে আস্তে মিক্স করে ফেলতে হবে। আর এর মধ্যে যারা আমাদের ফেসবুক পেজে ফলো দাওনি, কাইমা রহমান ফেসবুক পেজে ফলো দিয়ে আসো অ্যান্ড ডু ফলো ইন আওয়ার ইনস্টাগ্রাম আইডি টু। আর আমাদের কাইমা রহমান টিকটক আইডিতেও ফলো দিতে ভুলবে না কিন্তু। এখন এর মধ্যে অ্যাড করে দিব পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে আস্তে আস্তে আমটাকে নাড়তে হবে, আদারওয়াইজ লম্বা লম্বা করে কাঁচা আমের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড দেন এখন এর মধ্যে অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া আর বিট লবণ দিয়ে আবার হালকা নেড়ে নিব। আর এর মধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কাইমা রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। এন্ড বলা আমাদের এই কাঁচা আমের মিষ্টি আচারটা বানানো হয়ে গেছে। এন্ড দিস ওয়াজ সো ইজি টু মেক। কমেন্ট করে জানাও কার কার আচার খুব পছন্দ। আল্লাহ হাফেজ।